This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে 2 দিন পরে কানাইপুরের নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার হলো। পুলিশ ফাঁড়িতে ব্যাপক বিক্ষোভ এলাকাবাসী। বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে নপাড়া এলাকায় ফাঁকা মাঠে পড়েছিল দেহ। স্থানীয় কেউ দেখে পুলিশকে জানায়। দেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে চলে যাওয়া হয়। কেন পরিবারকে দেহ দেখতে দেওয়া হয়নি সেই অভিযোগে ফাঁড়িতে বিক্ষোভ। পরিবারের লোককে দিয়ে দেহ শনাক্ত করা হবে। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, খুন ও ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে। গত মঙ্গলবার বিকেল 4টের সময় কানাইপুর কলোনির বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন বছর 13 নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পড়শি যুবক। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকাল থেকে স্নিফার ডগ নিয়ে এসে এলাকায় তন্ন তন্ন করে তল্লাশি করে পুলিশ। পুকুরে নামানো হয় ডুবুরি, ফেলা হয় জাল। চন্দননগর পুলিশের কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি অর্ণব বিশ্বাস, এসিপি আলী রাজা সহ উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে হাজির হন। আপনার স্কুলের যে 13 বছরের নাবালিকা নিখোঁজ ছিল, আজকে জানা গেল যে বডি উদ্ধার হয়েছে। কি জানতে পারলেন? জানতে পারলাম মেয়েটি নপাড়ায় পড়েছিল, পুলিশ গিয়ে তাকে রিকভারি করলো, এটাই জানতে পারলাম। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে তার মাকে না দেখিয়ে নিয়ে চলে গেলে। এটা কিন্তু খুব খারাপ হয়েছে। তার মাকে শনাক্ত করানোর জন্য অন্তত দেখানো উচিত ছিল তার মেয়ে কিনা। তার মা এখনও জানে তার মেয়ে বেঁচে আছে। এটা আমাদের পক্ষে খুব খারাপ লেগেছে। আমাদের পক্ষে তো খুবই খারাপ যে একটি অসহায় মেয়ে, তার বাঁচার অধিকার ছিল, 13টি বছর মাত্র এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ছিল, তাকে ইচ্ছা করে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। আমরা আর কোথা থেকে উদ্ধার হলো বলে জানতে পারলেন? নপাড়া রবীন্দ্রপল্লী। নপাড়া রবীন্দ্রপল্লী থেকে একজন কৃষক নাকি গরু আনতে গেছে, সে দেখতে পেয়েছে। সে দেখতে পেয়ে পুলিশকে ইনফর্ম করেছে। আচ্ছা, আপনারা কি কেউ বডি দেখেছেন? না, আমরা এখনো কেউ বডি দেখিনি। আমাদের দেখানো উচিত ছিল পুলিশে যে ওর বডি কিনা, আপনারা চেনেন কিনা। ওর মা তাহলে একটু নিশ্চিন্ত হতো বা এ হতো যে আমার মেয়ে কোনো কিছু হয়েছে বা হয়নি। মায়ের বুক ফাটা কান্না আমরা শুনতে পাচ্ছি। আমাদেরও খুব খারাপ লাগে। একটি অসহায় পৃথিবীতে তাকে চিরতরে করে যেতে হলো কয়েকজন দানবের অত্যাচারে। আপনার নাম? সুবীর ঘোষ, টিচার ইনচার্জ, বাসাই প্রচেষ্টা। মানে সেই দেহটি যে আপনাদের বাড়ির মেয়েরই, সেটা কি জানতে পেরেছেন কিছু? মানে দেখায়নি? ঠিক আছে। কি চাইছেন এখন? কি চাইছেন? দেখুন, কি কারণে বডি পরিবারকে দেখানো হয়নি সেটা পুলিশই বলতে পারবে। সেটা তো আমরা বলতে পারবো না, এটা প্রশাসনিক ব্যাপার, পুলিশ বলতে পারবে। আর বিক্ষোভ যারা দেখাচ্ছে সেটা অযথা বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশ সারা 2 দিন ধরে পুলিশ তল্লাশি করেছে, বিভিন্ন জায়গায় ঘুরেছে। পুলিশের সাথে আমরাও ছিলাম, সাধারণ মানুষও ছিল। যারা বিক্ষোভ দেখাচ্ছে সেটা অযথা বিক্ষোভ দেখাচ্ছে, কোনো মানে হয় না। মানে এমনি এগুলোকে মানুষ তো বিক্ষোভ দেখাচ্ছে না, কোনো একটা রাজনৈতিক দল, সিপিএমের নাটক করা স্বভাব, আজকে ওখানে নাটক করতে হচ্ছে। আর কি জানতে পারলেন এমনি দেহ উদ্ধারের বিষয়ে? আপনারা তো প্রথম থেকেই বাড়িতে গেছেন, বাড়িতে ছিলেন, পরিবারের সাথে দেখা করেছেন, কি জানতে পারলেন? দেখুন, দেহটা তো আজকে পাওয়া গেছে, ময়না তদন্তের জন্য পুলিশ নিয়ে গেছে। তদন্ত করুন, পুলিশ সঠিক এটা জানা যাবে। ঠিক আছে। আপনার নাম? রবীন্দ্র। বডি উদ্ধারের সময় আপনি ছিলেন? বডি যখন ওখানে পাওয়া গেছে, স্থানীয় একজন গরু চালক, মানে গরু চড়ায় আর কি, সে ওখানে গিয়ে বডিটা দেখেছে, কিন্তু কার বডি তো জানতো না। দেখে সে কাঁপছে আর কি ওই জায়গায় এসে। তখন ওখানকার লোকজন জানাজানি হয়ে তারাও পুলিশকে খবর দেয়।
আমাদেরও ফোন করে, আমরাও যাই, গিয়ে ওখানে দেখা যায় বডিটা উল্টে রয়েছে, কোনো বস্ত্র নেই, জুতো ঢুতো খোলা, তারপরে হাতে করেও তোলা যাচ্ছে না, যা গন্ধ ছাড়ছে, ফুলে গেছে। তখন ওখান থেকে একজন স্থানীয় লোকের বাড়ি থেকে বাস এনে ওটাকে উল্টে যখন দেখে এবং পুলিশ ছবির সাথে ওর মুখের মিল দেখে, সেখান থেকে দেখে যে এই মেয়েটাই সেই মেয়েটা যাকে খোঁজা হচ্ছে। কোন জায়গাটায় পাওয়া গেল? এটা নপাড়া রবীন্দ্রপল্লী পেরিয়ে যে বাঁশবাগান আছে, বাঁশবাগানের পিছনে। আচ্ছা আচ্ছা, মানে কোনো মানুষজন যায় না, গরু ছাগল চড়াতে যায় এসব। ঠিক আছে। মানে দেহ কি পরিবারের লোককে দেখিয়েছে বা কিছু? না না না, কোনো পরিবার লোককে দেখায়নি। দেহ পুলিশ প্যাকিং করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যায়। আপনার নাম? তপন চক্রবর্তী। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.